আজকে যে ডিজিজটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মেল ডিজিজ। আজকাল অনেক পুরুষ দেখা যায় যে বিয়ের পরে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু অনেকদিন চেষ্টা করার পরেও যখন সন্তান গর্ভধারণ করে না, সন্তান হয় না, তখন অনেকে নিজে থেকে একটা সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করে থাকেন। তখন দেখা যায় যে ওই সিমেন অ্যানালাইসিসে অলিগোস্পার্মিয়া নামক একটা সমস্যা দেখা যায়। তখন রোগী অনেকটা ভেঙে পড়েন। তো আজকে আমরা বিস্তারিত জানবো যে অলিগোস্পার্মিয়া কি, এর কারণ, লক্ষণ, সমস্যাগুলো কি হয় এবং কিভাবে আমরা এই অলিগোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব এবং সন্তানের বাবা হতে পারবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম জানবো যে অলিগোস্পার্মিয়া কি। আমরা যদি বলি যে অলিগোস্পার্মিয়া হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষের বীর্যে স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক শুক্রাণু থাকে। অর্থাৎ প্রতি ml বীর্যের মধ্যে যদি 15 মিলিয়ন অথবা তার চেয়ে কম শুক্রাণু থাকে, তাহলে সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। আর যদি আমরা এক কথায় বলি তাহলে বলবো যে অলিগো মানে কম, স্বল্প, স্পার্মিয়া মানে শুক্রাণু। অর্থাৎ কম শুক্রাণুকে অলিগোস্পার্মিয়া বলা হয়। অলিগোস্পার্মিয়া অনেক কারণেই হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো 1 নাম্বার শারীরিক কারণ। যদি আপনার অন্ডকোষ দুর্বল হয়, অন্ডকোষ যদি ছোট হয়, অন্ডকোষে যদি আঘাত পান, অন্ডকোষে যদি জন্মগত ত্রুটি থাকে, অন্ডকোষে যদি সংক্রমণ হয়, এছাড়া অন্ডকোষে যদি ভেরিকোসিল হয়, এপিডিডেমাল সিস্ট হয়, স্পার্মাটোসিল হয় এবং হরমোনের যদি কোনো তারতম্য থাকে, যেমন টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায় এবং এফএসএইচ হরমোন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু অলিগোস্পার্মিয়া হতে পারে। 2 নাম্বার কারণ হচ্ছে আপনার ভুল লাইফস্টাইল। আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন, আপনি অতিরিক্ত মদ্যপান করেন, এছাড়া যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন, অথবা আপনার শরীরের ওয়েট যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, যেটাকে বলা হয় স্থূলতা। এছাড়া যদি আপনি দীর্ঘ সময় অতিরিক্ত পরিমাণে যদি গরমে বসবাস করেন, অথবা গরমে কাজকর্ম করেন, অথবা দীর্ঘদিন যদি আপনি বাইক চালান, তাহলে কিন্তু অলিগোস্পার্মিয়া হতে পারে। 3 নাম্বার কারণ হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। অর্থাৎ যে কোনো ধরনের যদি যৌনবাহিত কোনো রোগ হয়, তার কারণে কিন্তু শুক্রাণুর গঠন, মরফোলজি এবং সংখ্যা, কোয়ান্টিটি কমে যেতে পারে। 4 নাম্বার কারণ হচ্ছে যে আপনার প্রস্টেটে এবং অন্ডকোষে যদি ইনফেকশন হয়, তাহলে হতে পারে। অথবা যে সকল পুরুষ লোক বিয়ের পরে যদি জটিল কোনো রোগের কারণে, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা হরমোনের জন্য কোনো চিকিৎসা নেয়, সেক্ষেত্রে দেখা যায় যে এটার সাইড এফেক্টের কারণে আপনার অলিগোস্পার্মিয়া দেখা দিতে পারে বা শুক্রাণু কমে যেতে পারে। এখন আসি যে আপনার যদি অলিগোস্পার্মিয়া হয়, তাহলে কি ধরনের লক্ষণ আপনার মাঝে দেখা দিতে পারে। যেমন 1 নম্বর লক্ষণ হচ্ছে যে আপনার সন্তান দেরিতে হতে পারে এবং আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে, আপনার যৌন ইচ্ছা কমে যেতে পারে এবং উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। যদি অলিগোস্পার্মিয়া হয়, তাহলে কি ধরনের সমস্যা সম্মুখীন আপনি হতে পারেন? সেগুলো হলো যে আপনার গর্ভধারণে সমস্যা দেখা দেয়, দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়, আত্মবিশ্বাস কমে যায় এবং অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা বেড়ে যায়। কখন অলিগোস্পার্মিয়া খুব বেশি সমস্যার সৃষ্টি করে? যেমন আপনার যদি সিভিয়ার অলিগোস্পার্মিয়া দেখা দেয়, অর্থাৎ আপনার বীর্যের মধ্যে যদি হাতে গোনা 4-5টা শুক্রাণু থাকে, তাহলে সিভিয়ার আকার ধারণ করতে পারে। এছাড়া আপনার যদি শুক্রাণুর গতি কমে যায়, তার কারণে হতে পারে। এছাড়া আপনার যদি শুক্রাণুর শারীরিক গঠন খারাপ হয়, তার কারণে কিন্তু হতে পারে। এছাড়া আপনার স্ত্রী সঙ্গিনীর যদি এই ধরনের গাইনিক কোনো প্রবলেম থাকে, ফার্টিলিটির কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এখন আসি যে কখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। অনেক পুরুষ আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে অলিগোস্পার্মিয়া হলে কি বাচ্চা কনসিভ হবে না? হ্যাঁ, অলিগোস্পার্মিয়া হলো বাচ্চা কনসিভ হবে, তবে স্বাভাবিকের তুলনায় সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। যদি আপনার অল্প সংখ্যক শুক্রাণু থাকে, কিন্তু এই শুক্রাণু যদি গতি ভালো থাকে, সুস্থ সবল হয় এবং শারীরিক গঠন যদি ভালো থাকে, তাহলে আপনার স্ত্রী যদি সুস্থ স্বাভাবিক হয়, তার পিরিয়ড যদি রেগুলার হয়, তার ডিম্বাণুগুলো যদি ম্যাচিউর হয়,
তাহলে এই ডিম্বাণুর সাথে শুক্রাণু গতিশীলতার কারণে সংমিশ্রণ হয়ে আপনার সন্তান কনসিভ হতে পারে। আসলে অলিগোস্পার্মিয়া অর্থ এই নয় যে আপনার শুক্রাণু নীল, না। অলিগোস্পার্মিয়া মানে হলো যে আপনার বীর্যের মধ্যে শুক্রাণু যে পরিমাণ থাকা কথা তার চেয়ে কম। এখন আসি যে আপনি যদি 1 থেকে 1.5 বছর অথবা তার অধিক সময় চেষ্টা করা সত্ত্বেও যদি আপনার স্ত্রী কনসিভ না করে এবং আপনার যদি যৌন সমস্যার মতো কোনো সমস্যা থাকে বা এই ধরনের সমস্যা দেখা দেয়, এছাড়া যদি আপনার অন্ডকোষ ফুলে যায়, অন্ডকোষ একটা ছোট স্বাভাবিকের চেয়ে বেশি, আরেকটা স্বাভাবিকের চেয়ে বেশি বড়, অথবা যদি ব্যথা হয়, অথবা এপিডিডার্মাল সিস্ট হয়, স্পারমাটোসিল হয়, এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হবে। আশা করি আপনারা যদি একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে আপনার রোগ অনুযায়ী যদি ওষুধ সঠিকভাবে দেওয়া হয়, আপনি যদি নিয়মিত কিছুদিন ওষুধ গ্রহণ করতে পারেন, সেবন করতে পারেন, তাহলে অলিগোস্পার্মিয়া থেকে পরিপূর্ণভাবে সুস্থ লাভ করে নর্মোজোস্পার্মিয়া হবে এবং আপনার সন্তান কনসিভ হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।